হ্যালো বন্ধুরা, আজ আমি আবারও সাপ নিয়ে কথা বলবো। আর আজকে কী সাপ বেরিয়েছিল যেটা দেখলাম আমি তোমাদেরকে তুলে ধরছি এবং দেখাচ্ছি। সন্ধ্যাবেলা আমি রাস্তা দিয়ে আসছিলাম, তো আবার আজকে সাপের দেখা মিলল। এক ভয়ানক সাপ, কোবরা প্রজাতির, যেটাকে আমরা খড়িশ বা গোখরো সাপ বলি। তো আমি দেখাচ্ছি ভিডিওতে বন্ধুরা। এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম কিছুক্ষণ আগে, তো হঠাৎ আমার লাইট মানে টর্চের আলো ছিল হাতে, এই টর্চের আলো নিয়ে আমি দেখলাম যে চলে আসছে একদম। আমি সাপটার বাসা কোন জায়গায় এবং কোথায় থেকে বেরোলো আমি সব তোমাদেরকে বলছি। তাই এই যে দেখতে পাচ্ছ তোমরা সাপটিকে, সাপটি হচ্ছে খড়িশ সাপ এবং বেশি দিনকার নয়, হয়তো 2 বছরকার। ওর বয়স আনুমানিক 2 বছর হবে। তো সাপটা আমার যতটা দেখে মনে হচ্ছে এটা পুরুষ জাতি, মেল। এটা পুরুষ জাতি সাপ, গায়ের রং কালো কেউটো সাপের মতন, কিন্তু আমি প্রথমে এটাকে কেউটো ভেবেছিলাম। তাই এই যে আমি সম্পূর্ণ এর ফনাটা দেখাচ্ছি। এই যে এই ফনার পিছনে ইউ আকৃতির কিছু একটা আছে তোমরা দেখতে পাচ্ছ, যেটাকে দেখানোর জন্য আমার এইরকম ধরে আটকিয়ে রাখা সাপটি। তো এই ইউ আকৃতি, এটাকেই আমরা বলি খড়িশ বা ইন্ডিয়ান স্পেকটিক্যাল কোবরা। আর একই ধরনের আরেকটি সাপ আমরা দেখতে পাই, সেটাকে আমরা বলি কেউটে। হ্যাঁ, এবং ওটি হচ্ছে মনোক্লেট কোবরা। তো আজকে আমি কেউটো সাপটাও আমি একবার দেখাবো, এর আগে আমার ভিডিওই ছিল। এটা হচ্ছে খড়িশ, তোমাদেরকে আমি ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। তবে খড়িশ বা কেউটো দুটো সাপই কিন্তু মারাত্মক নিউরোটক্সিন বিষের অধিকারী। প্রচণ্ড মারাত্মক এদের নিউরোটক্সিন বিষ। আর এই যে নালা দিয়ে চলে যাচ্ছে, এটাও হচ্ছে একই ওই কেউটো, একদম কুচকুচে কালো রং গায়ে, এই জন্য আমরা কেউটো বলি। তবে এর নাম হচ্ছে। তা বন্ধুরা, এই সাপটি সব জায়গায় দেখা যায় এবং এদের বসবাস সব জায়গাতে, মাঠে ঘাটে নালাতে এবং ক্ষেত জমিতে এবং বাড়ির আশপাশেও দেখা যায়। প্রচণ্ড মারাত্মক নিউরোটক্সিন বিষ এদের। তো যে চন্দ্রবোড়ার পরের যদি কেউ থাকে, তো এই সাপের বাইট বেশিরভাগ এই সাপের বাইট শোনা যায়। চন্দ্রবোড়া সাপটা হচ্ছে একটি ভাইপার প্রজাতির সাপ, কিন্তু ওকে ডিস্টার্ব করলেও কিন্তু ছেড়ে কথা বলবে না। একে আমি যে লাঠি নিয়ে যে ধরে রেখেছি বা আমি দেখাচ্ছি তোমাদেরকে ভিডিওর সামনে তুলে ধরে, কিন্তু এটা চন্দ্রবোড়ার ক্ষেত্রে কোনো দিন হবে না। চন্দ্রবোড়ার গায়ে টাচ করলেই কিন্তু লাফাবে। তা অনেকক্ষণ আমি ডিস্টার্ব করলাম বন্ধুরা সাপটিকে নিয়ে। তো আমি আবার ফাইনালি ওকে নিয়ে চলে যাচ্ছি ওর বাসার কাছে। এরপর আমি দেখাবো সাপটির বাসা কোনখানে এবং কোথায় থাকে, এবং যে জায়গা থেকে সাপটা